তো দেখো, আগের দিন তো গেছিলাম একটা স্পেশাল ক্লাস অ্যাটেন্ড করতে। তো ক্লাস থেকে বেরিয়ে আমার এতটাই খিদে পাচ্ছিল যে ভাবলাম কি খাই কি খাই। তো কি খাবো খাবো করতে করতে চলে গেলাম হচ্ছে ওখান থেকে একটা রিক্সা ধরে সোজা কোথায় গেলাম দেখতে গেলে পুরো ব্লগটা দেখতে হবে। তো যাই হোক, রিক্সা করে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। গরম থাকলেও রিক্সা করে যাচ্ছিলাম বলে বেশ ভালোই হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, দেখো আমি চলে এসেছিলাম আরসালানে। আর ওখানে তো আমি নিয়েছিলাম, যেহেতু দুপুরবেলা ছিল, তো দুপুরবেলা নয় এক্স্যাক্টলি, বিকেলবেলা ছিল। তো বেরোতে বেরোতে বিকেল হয়ে গেছিলো। তো আমি নিয়েছিলাম সাদা ভাত আর তার সাথে হচ্ছে মাটন রোগান জোস। তো যাই হোক, সাদা ভাতটা তো কোয়ালিটি খুবই ভালো ছিল, সত্যি কথা বলতে কি চালগুলো এতটাই ঝুরঝুরে ছিল আর চালের কোয়ালিটিটাও খুব ভালো ছিল। ভাতগুলো একটা গায়ে একটা লাগেনি, এতটাই ঝরঝরে ছিল ভাতটা, আর কোয়ান্টিটিও বেশ ভালোই দিয়েছিল। কিন্তু তারপরে তো আসল শো স্টপার যখন এলো মাটন রোগান জুস, তখন তো আমার 550 টাকা দিয়ে কেনা মাটন রোগান জুস দেখে আমার চোখ কপালে উঠে গেল। কারণ সত্যি কথা বলতে কি, আগে আমি আর্সেনালে মাটন রোগান জুস খেয়েছি, সেটা আমার একটা ভাইয়ের সাথে গেছিলাম। দ্যাট টাইম দ্য ডিশ ওয়াজ টু গুড, বাট নাও দিস টাইম ওয়েন আমি কি বলবো আর, মানে বলার জাস্ট কিছুই নেই। আই এম টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। এতটাই হোপলেস লাগলো আমার মাটন রোগান জুসটা দেখে। দিস টাইম এটা তো মানে একটা মাটনের মধ্যেও কোনো মানে মাংসই নেই। তো যাই হোক, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ফিরে এলাম।